আমরা এক বেড়ায় বাউন ফাড়া গেছিল গুস্ত কিনতে। হ্যাঁ বেড়ারে কইছে, আও আপনি আইসেন গুস্তার লিগে এখন বইয়া থাকবেন কিনতে, আপনার বাজার লাগলে বাজার করে আইয়ান, আমরা গুস্ত টুস্ত মাইট প্যাকেট ট্যাকেট কইরা সব রেডি করে রাখতে আছি। হ্যাঁ বেড়ায় সরল বিশ্বাসে অন্য বাজার করতে গিয়ে হেতারা কইয়া গেছে মাফো গুস্ত মাফো, হেতেন মাইপা বাইন্দা টাইন্দা প্যাকেট করে খুলনের কোনো জু নাই। এই গুস্ত গেছে ওরা আবার এবার চাও খাওয়াইছে। গুস্ত নিয়ে যখন খুলছে 50 জন মেহমানে খাইছে, 10 কেজি গুস্ত নিছি, খাওয়ার পরে 8.5 কেজি টিকছে। খাওয়ার পরে কয় কেজি টিকছে? 8.5 কেজি, 1.5 কেজি খাইছে সকলে মিললে। যেটি দিছে দেওয়ার খাওয়ার আদি রগ রেসা চাবাইয়া থেতা থেতা কইরা তার সাফা সুফা দইরা কোনো মতে দিয়া হালাই দিয়া মেহমানরা বাইর গেছে। যার যে বাইর পাশাইছে 8.5 কেজি হয়েছে। সুদ গুস্ত কইয়া কেমনে জানি ফেস দিয়া আড্ডিটা ভিতরে দিয়া লাইছে, বাইরে দিয়া বুঝাও যায় না ভিতরে যে আড্ডি আছে। আমি কও এটা কিরকম? এটা কাটার একটা কৌশল আছে, কাটার উপরে হাতে ট্রেনিং লইছে। তাই গুস্তের সিফাত কেমনে আড্ডিটা রুহান লাগবো, তেজ এটা শিখছে, এটা গরু নিজেও পারছান। কিরে আসেনি এই কারবা সুদ গুস্ত? কই যাও সুদ নিবে না আড্ডিও লাগো সুদ গুস্ত? কই দামটা কত বেশি করবো? পরে গিয়ে দেন সুদ গুস্ত দিও কইলাম। হ্যাঁ ওমা বালা রে বিল্লা 50টি আরো বেশি দিয়া তে সুদ গুস্ত নিয়া দে কেজিতে 250 গ্রাম আড্ডি। পরে গিয়ে জিজ্ঞেসে কি তারে, তুই দি সুদ গুস্তকে আড্ডি দিয়ে বইয়ের সৎ? আড্ডি আমি বানাই গরুর ভিতরে আড্ডি নিবি, এটা গরুর ভিতরে আড্ডিতে কি তা করবো? তে দিয়া দিছে আর নাকি। তো সুদ গুস্ত কনের কি দরকার আছিল? তো কি দরকার আছিল? তো নবীজি জানে আমরা যে এই কারবার করা। কি নবী রে না 1500 বছর আগে নবী জান্না লাইছে, আরে আমার একটা দিন আইব রে তোরাই খাচ্ছ তৈব, তোরা সুদ গুস্ত কই আড্ডিওলা গুস্ত দিবি, তোরা সিহন সিহন কচকুচ্চা ফুলওলা শশা ডিউসলে দিয়া রাখিয়া ফ্যাট মোড়া ঘাট তেরা হেডি ভিতরে দিয়া দিয়া তোরা বেচা লাগবি। আসেনি এই কারবা? তোরা বালা বালা আলুড়ি দিয়া হাইয়া ফোকরা আলুড়ি দিয়া লাইবি, তোরা ওজনে কম দিবি, মুসুরির ডাইল সুইটারা মোড়ারা বড়রা খানো করে বেচবি তোরা। এই কারবার আছে নাকি নাই? আমি এইরকম শুনছি অনেক চায়ের স্টল বিলে কম দামে চা ফাতা আনে। আমি কই এত কম দামে চা ফাতা পাইল কো? কই হুজুর মানুষ মারা গেলে লাশ যেন না ফসে এর লেগে চা ফাতা দেয়। একদল অসভ্য মানুষ হেই চা ফাতা বেছে, হেই চা ফাতাই না আমরা দোকানদাররা চা খাওয়া। নতুন নতুন কথা আমি হইনে কইতাছি, আমি কোনো চা দোকান দিছি না। আমি কারণ এত কম দামে তোরা কেমনে কিতা কর? কম দামি চা ফাতা খাওয়া আলগা আছে কি? আমি কি কখন যেত কখন যেত? আব্বা থাকতেন না তো দুনিয়া, থাকতেন না তো, পট করে একদিন মরে যাবেন গা। কবরে যখন যাইবেন, যখন একটা একটা করে ধরবো, আপনি কি একটা কাইট দিয়ে যেতেন ফেলবেন সামনের ফাইল। দুইটা কথা কইছি, দেখেন নবীজি কি বুদ্ধিমান নবী আমার। মাফেও কম দিতে পারতা না, ওজনেও কম দিতে পারতা না। মাফ কারে কয়? যেটা হাতে ফুডে মাফে এটারে কয় মাফ, আর যেটা ফাল্লি দিয়া মাফে এইটারে কয় ওজন। সুবহানাল্লাহ কয় না? কই ওজনেও কম দিও না, না ফুসলে কইয়া লইও। ভাই আপনি আমারতে কিনতে নাইছেন, আমার দিয়া মাটি কাটাইলে আমি চুরি চামারি করতাম পারতাম না, সাক্ষী বেড়াইয়া মাফো লইতাম পারতাম না, গোয়া বেড়াইয়া আপনারা মাফো লইয়া লইতাম পারতাম না। ফাললে কাটান আমারে দিয়া, না ফাললে নাই। আমার রোজ কইলাম বেশি করবো, চুরি চামারিতে আমি নাই। ভাইও আপনি কইয়া 10টা টেহা নেন, আপনার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার না কইয়া চালাকি কইরা যদি করেন তাইলে 1 মুন দুধের লগে একটা ফোঁটা না, যেমন আপনার 1000 টাকা হালাল কামাইর লগে 5টা টেহা বাটফারি কামাই একসাথে হওয়ার কারণে সব হারাম, ঠিক কিনা? আরো সহজ করে কইলে বুঝবেন। বাটফারি যে কত জাতে। আপনি আইছেন চিটাগাংতে, কি গাং কথা বলে, কি গাং? চিটাগাংতে আইয়া
আপনার নামছেন বিশ্বরূপ, বিশ্বরূপেতে সিএনজি দিয়েছেন শাসনগাছা, শাসনগাছাতে সিন দিয়েছেন নাইগড়ের রাস্তার মাথা। এই সুলাইমান কি করো তুমি? নাইগড়ের রাস্তার মাথা তাইয়া দেখেন যে মাত্র একটা রিক্সা আছে। কয়টা? করো তে আপনি যখন নামছেন লগে 3টা ব্যাগ, তে দেখে রিক্সার হুটটা তুললা মর্সা দিয়া বইয়া বিড়ি টানতে আসে। তা আপনি গ্যাসের করতেছেন যাবানি ওমা, তে নামছে পর আপনি চিন্তা ওলাইছেন তার বাড়ি আপনারা বাড়ির লগে জিগা যাইবানি, আমি তো ব্যাগ ট্যাগ লই এসি সিটা কাঁকতে আমার টান দিয়ে তো দিয়ে না শৈল বলা না, ও না টান দিয়ে দিব না, না অনু চালাম তা নাইগর বাড়িতে বিলে বাউনফাড়া রাস্তার মাথা তুই চালাইব বিলেতে সিহন জিংলা দিয়ে উদম করে ফটফাট ফটফাট করে খিসন যাই তো তার না বাস্তব নিও, হ্যাঁ বাস্তব নি রে টেবিলে হুট চালাইব নাইগরের রাস্তার মাথা। কিরম যাত্রা উঠে সুলাইমান খেয়াল করছিস তুই? তোর বেলা বাড়ি নাই গো, তুই বুঝি বাউনফাড়া রাস্তার মাথা তুই চালাবি? তে মোর সাথে হুট্টা রইছে বইয়া রইছে, হ্যাঁ 3টা ব্যাগ লই আইব কেমনে? এবারে অনুরোধ করতেছে ভাই আমরা একলগে চলুন না, আমার সামনে রেখি থাকো এখন হতেন কেমনে? আমার লইয়া বাইক লন গে হুট্টালে গাও সেই শীত পড়ছে বইয়া লাইছি, তে রিক্সার ভিতরে বইয়া লাইছি। পরে কইছে কয় ও কাম লাগলে কিছু বাড়াই দেব, বাড়াই দিলে কত দিবে? নইলে 50 টাকা দিবে। কারণ নাইগর এই বাউনফাড়া রাস্তার মাথাতে নাইগর বড় মসজিদের কাছে 50 টাকা কয়, 50 টাকা কইছে না গেছি নিয়ে নি কারাই বিলে তারা 50 টাকা কইছে। বাটফারি কি হুবের বাটফারি, আমরা কি মানুষ রয়েছি বেলা? আরে তুই কইয়া নেচ্ছা, তুই তো কইতিয়া ফরজ ভাই, আপনারা চাকরিজীবী মানুষ, আপনারা আশায় রাত জায়গা আমরা বইয়া থাকি, মাইয়াডার ফর্ম ফিল আপ করান লাগবো, টেহা হনও যোগাইতাম পারছি না, শরীরটা বালানা এরপরেও বইয়া রইছি ভাই, তাই ফর্ম ফিল আপ লই আটকাই গেছি গা। আপনি কুতুর দইটা দিয়েন, আমার জিডা কষ্ট করে ফরাইছি কয়দিন পরে বিলে তার ফর্ম ফিল আপ 2000 টাকা বিলে লাগে বোর্ড ফি, তারা তো আমার তো বেশি নেয় না, কিন্তু টেহাটা আমি যোগাইতাম পারছি না। আপনি কইয়া 2টা ফোঁটা চোখের পানি পইরা গেছে, যে বেড়ায় সিটা গাংতে আইসে বেড়ায় যদি মানুষ হয় তাহলে বেড়ায় এমন আছে পুরা ফর্ম ফিল আপের টেহাটাও দিতে পারে, ঠিক কিনা? তুই যে কায়দা কইরা বেড়ারে আটকাইয়া হইতা লাগবি কইয়া বিড়ি টেন না, তুই না হইলে 20 টাকা বেশি নিবি, না হইলে 10 টাকা বেশি নিবি। এই কায়দার নেওয়াটা তোর জন্য তার জন্য আরাম না হারাম? আরাম না হারাম? এই কায়দা করছ তুই কে রে কায়দা করছ? আপনার দেলোয়ারের কাছে গেছেন কাঠের লাগিয়া, দেলোয়ারে কইছে ভাই গাছটা অনেক ফুরান, আনতে খরচ পড়ে গেছে বেশি, কিছু মনে করেন না ফিরসা বুজুর, নিতে হইলে আমারটা এত দামে দেওয়ান লাগবো, বুঝইলে নেন, না হইলে আমি অন্য দামে বেশি দামে অন্য খানো বেচন লাগবো, কম দামে আছে আপনার দিতাম ফারাম, কিন্তু এইটা হুজুর কাঠটা বালা গ্যারান্টি আছে, গাছটার বয়স অনেক বেশি, এক টুকরা চিরা ইসলাম ভিতরে খয়ারের মতো লাল, আপনি নিলে নেন উপকার পাইবেন, টেহায় কথা কইব, এইটা কইয়া নেওয়ানটা হালাল আর সালাকি কইরা নেওয়ানটা হারাম, ঠিক কিনা? আমরা যে নামাজ পড়ি কই যে এবারে যে নামাজ পড়ে এবারে যে মিশা কথা কয়, আরে তে নামাজ পড়ে মিশা কথায় না কয়, তাই যে আরো কত তান করে, কারণ তার তো এটি নামাজ না দো, এটি তার নমুনা না তারে মাইসে নামাজি কইবার লেগে রাতে নামাজ পড়ে, আবার তার মত হইছে সামনে বিলে নির্বাচন করতে, ওহন মাইসে যদি দেখে যেত নামাজ পড়ে না তবে সে ভোট দিব নি, এর লেগে তে চল বলাইয়া নামাজ পড়ে, আরে তে হু যদি ফতফাত করে আরে কই তো নামাজ তুমি নামাজ আটকা নামাজ হয়েছে, খালি নামাজ দেখে তার বড় বড় কয় না অসুখ করতে নাউজুবিল্লাহ কা ভালা নামাজিরা হাই আইতা করে না, তে হু যদি আর তোর যে কই যাও নামাজ না কই যাই কি হারেক বেটারে দম খাইয়া টম খাইয়াতে নামাজও যায়, দিনের বাজে 11টা জোহর নামাজ পড়তো যাইতে, আসেনি এই বাটফা? মানুষের প্রতি মানুষের টান, মানুষের প্রতি মানুষের ভালোবাসা,
মানুষের প্রতি মানুষের হৃদয়তা, এইগুলা সব শেষ হয়ে গেছে। নবীজি ১৫০০ বছর আগে বলছেন এগুলো হলো কিয়ামতের লক্ষণ। আঘাত ঘাট হবে, যেখানে দোকান নাই এখানে বাজার হবে। হইছেও তো তাই। এই যে আমাদের নাইগড় মসজিদের পশ্চিম দিকে একজন পুরা মার্কেট হয়ে গেছে, ফুবি দিয়া রাস্তার কান্দাতে ঈদগার লগে দিয়া পুরা মার্কেট। এগুলো একটা দোকানও তো ছিল না। এগুলো নাইগড়ের মানুষ যাইতে হইলে যাওয়া লাগছে একবারে ব্রাহ্মণপাড়া। আমাদের নাগাইশের মানুষ, নাগাইশের বাজারটাও ছিল ছোট। বেশিরভাগ আমরা হয় ধান্যদুল বাজার, নাইলে সাহেবাবাদ বাজার, নাইলে সেনের বাজার। দেখেন কি পরিবর্তন হয়ে গেছে। বরদুশিয়া বাজার ছিল না, বরদুশিয়া বাজার ছিল না। তো এটা কিয়ামতের লক্ষণ। এটা কিন্তু আমার কথা না, ১৫০০ বছর আগে নবীজি বলেছেন। অনেক কিছু বদল হয়ে গেছে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট। টাকা পয়সা হয়েছে আমাদের। এক সময় আমাদের মানুষগুলো আমরা খুব অভাবী ছিলাম, কারণ একটু পানি আসলে ফসলটা মাইর গেলে, বাজাল দানটা মাইর গেলে সারা বছর খরাই শেষ। এখন ইরিদান হয়েছে, আগে রবি শস্য এখন নাই। সরিষা, গম এগুলা বিদায় হয়ে গেছে। আমি যে দূর দেখছি এর দূর করে তারা তো আমার তারও বেশি দেখছে। সব শেষ হয়ে গেছে। নৌকা ছাড়া আমাদের চলাচলের কোনো ব্যবস্থা ছিল না। হয় কোনায় 4টা, বর্ষাকালে নৌকা দিয়া, এই রিক্সা দিয়া আপনি দান্দুল বাজারে হাঁটতে যাইবেন গা, অকল্পনীয়। কেউ চিন্তাও করে নাই। এটা অনেক কিছু বদলাইল, কিন্তু আমরা যারা মানুষ, আমরা মানুষ থাকতে পারলাম না, আমরা অমানুষ হয়ে গেলাম। ঠিক কিনা কম? মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত, টান সব কিছু আজকে ধ্বংস হয়ে গেছে। এই জন্য নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন তখন মানুষ হয়েছে 2 ভাগ। একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী। আমরা এখানে যারা আছি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? কথা কয় না। জাহান্নামী না জান্নাতি? সবাই বললেন জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা হতে চাই, কিন্তু কাজকর্ম আল্লাহওয়ালা মানুষের মতো আমরা করতে পারি না। বন্ধুরা আমার, ভাইরা আমার, 2 দল মানুষের পরিচয় আল্লাহ কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ কয় একদল মানুষ যারা জান্নাতি, যারা আল্লাহওয়ালা, যারা ফেরেশতার চাইতে উত্তম, তাদের পরিচয় হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি? মানে হচ্ছে তারা আল্লাহর খুশি মতো কাজ করে। আবার তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি? মানে হচ্ছে তাদের চাল চলন, কাজ কারবার, আচার আচরণ, ব্যবহারে আল্লাহ খুশি। তারা আল্লাহর দেখানো পথে চলে। তাইলে ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষগুলো ছিল আল্লাহওয়ালা। এখন শয়তানওয়ালা কারা? তাদের পরে এই যে এই ছেলেরা শুধু আমার দিকে তাকাই থাকবে, ওইদিকে কি দরকার নেই। আমরা যারা আসছি, এই তোমরা যারা পরে আসে আওয়াজ করো না। এই ভলান্টিয়ার বেড়া দিছে খেত না খাওয়ানোর লেগে, এখন খেতে বেড়ায় খেত খাওয়ান শুরু করছে। তোমরা তো রাখছে আওয়াজ না করোনার লেগা, কেউ আওয়াজ করতে লইলে থামাই দিবা। তোমরা নিজেরাই যদি আওয়াজ করুন শুরু করো, এই ক্ষেত্রে এখন যাব একবারে চুপচাপ কথা শুনবা, কোনো আওয়াজ যেন না হয়। যেটা যারা দাঁড়িয়ে চাইয়া পারেন শুধু একটা খেলা দাও ঘুরতা, ডাইরেক্ট ভিতরে বইয়া না লাইবা রং চায় যে প্যান্ট ফিনছে যে দেহায় মানুষের সবচেয়ে করে প্যান্ট ফিনছি কারবার কারবার বইয়া লাও না ইয়া।
তো দেখায় আমার কিরকম রে দেখা যায়, হ্যাঁ ভালোই দেখা যায়, ভিতরেও আমিন ক। এই যে দেখছেন বুদ্ধিমান লোক যারা, তারা বুঝ করে আগে আগে বইয়ালায়, তোমরা মতো খেড়ুইটা হ্যাঁ নাই এসে রে একটা খেরা দেয় হ্যাঁ নাই, এটি এইরকম হইব ভিতরাইয়া আবার কথা কয়। আপনি হ্যান তো দেখবেন কেমন, আপনি সকলে আপনি দেখেন নাকি রে? হ্যাঁ, এবার আইয়ে দেখে না সাউনা কর্তাটা গীতা বেড়ায়, হ্যান থেকে রুয়ে দেখে না বেড়ায়। সবাই এসে বসেন, ভিতরে এসে বসেন। এইগুলার মাধ্যমে হেবারার তারার লোক একটা ফিলুইয়া ফানা চলতে আছে। এইগুলার মাধ্যমে ওয়াজ নাইগরের ওয়াজ যাইতেছে আমেরিকা, আপনি কি বুঝবেন এটা রুজো? এই ক্যামেরার মাধ্যমে ওয়াজ জাগিতেছে নাইগরেরটা আমেরিকা, জাগিতেছে ব্রিটেন। এবার ওই হ্যাঁ খেলিয়া দেখা যায় না, একটা মুখস্থ কইয়া দিল আর কি, একটা আইলু মুহে দিয়ে আরে ভিতরে আসে, তাড়াতাড়ি আসে। আমরা এই যে দূর সময় দিলাম বহনের লেগে এটাই বেশি। অনেকে ওর মনে ধরলে বইব না হইলে খেয়ে দিতে না হইলে লটকুনি খাইছে, তাও আমরা দেখার বিষয় না, ঠিক রে? আমরা যারা আইসো আওয়াজ করি, এরপরে বাহি তারা কিতা করছে না করছে এটা আমরা দরকার নেই। বলো সুবহানাল্লাহ। না ওই তো না, জোরে কোন সুবহানাল্লাহ। এবারে তো কয় না, এবার একটা জিম খেটটা রয়েছে, এবার ফলা পানি এবার ফেলছে ইয়াতে, এবার কয়নি, কইলে কয় না হইলে যদি আমরা কয় আমি গীতা কইয়া না কোন সুবহানাল্লাহ। কইছে কইছে এবার কইছে, বলো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। দেখুন না, না দেখুন না বেড়া করে এবার এখন আইয়ে না, হ্যাঁ দেখে দেখা যায় না কিরকম হইছে দুনিয়াত মানুষ, চিন্তা করো। এবার এবারে ভিতরে আনন্দ যায় না, এবারে হেঁটে ভাষণ দিতে আছে কারবার। বসা, যারা সামনে জায়গা আছে, আব্দুল সালাম আরো আগাও, মালিক খালিক মিয়া একটু আকবর বসো, আগান। আসেন মুরব্বী, আর একটু সামনে আসেন, আরেকটু সামনে আসেন, আসেন। যাদের আপনারা যারা মোবাইল ধরে রাখছে, এটা ওয়াজও শুনতে পারবেন না, রেকর্ডও করতে পারবেন না, বরংস আমার দিকে তাকাই থাকেন, এটা ফায়দা বেশি। কথা কয়েন না, বিরক্ত করবা না, বসো। এই যে মোবাইলগুলো যারা ধরে রাখছেন এগুলো বন্ধ করে দেন। এই যে সামনে ফাঁকা জায়গা আছে, তার একটু বাতাস করেন নাকি গেছে রে, আরেকটু সামনে আসেন, ওই যে ওই দিক দিয়ে জায়গা আছে, আসেন। ওকে ফাইন, যারা পারলে জায়গা পাবে বসবে। আমরা ওয়াজ বিরক্ত করা থামানো যাবে না, আর বিরক্ত করেন না যারা ভিতরে আছেন। আহা, যারা ভিতরে আছেন সবাই খেয়াল করে শুনেন। তো একদল কি তাহলে কইতাম আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। আল্লাহওয়ালা কেডা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনু রাবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তাদের সবার উপরে আল্লাহ খুশি, সুবহানাল্লাহ কইতেন না? এখন আরেক দল হইল শয়তানওয়ালা। এটি কেডা? এটির পরিচয় আল্লাহ কোরআন শরীফও দিছে। এরকম করো না, চুপ করে বসা থাকো। তুমি কি নতুন এখানে? সবাই পড়ে না আমিন। তো যারা শয়তানওয়ালা ওদের পরিচয় আল্লাহ আবার কোরআন শরীফও কইছে। ওরা কারা? সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা
يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل আল্লাহ কয় ও নাইগরের মানুষ, ধান্য দুলের মানুষ, কালামুড়িয়ার মানুষ, অনুৎপড়ার মানুষ, ব্রাহ্মণ পাড়ার মানুষ, মন দিয়ে শোনো। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে, বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে, বুঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার, আল্লাহ কয় আরে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, আছে নাকি না? জানোয়ারেরও বুঝ আছে। আপনি খুব খেয়াল করে শুনেন, মনোযোগ। তুমি বরাবর পিছনে দাঁড়াইয়া দাও, আমার গায়ে যেন লাগে, ওইভাবে জুড়ে দিও। তো আপনি দুপুরবেলা খাইতে বসছেন, খাইতে যখন বসছেন তখন আপনার খাওয়ার পরে আপনি গুস্তটা খাইছেন, হাড্ডিটা রয়েছে, মাছ খাইছেন, কাঁটাটা রয়েছে, একটু জোটা কাটা আপনি দরজার ভিতরে নিয়ে ফালাইছেন। ফালানোর পরে কুকুর বিড়াল দৌড়ে আইসা আপনার এই জোটাগুলা খাইছে। কোনোদিন কোনো মানুষ কুরবানির ঈদের সময়ও একটা সুদ গুস্তের টুকরা জীবনে কুত্তারে দিছে? দিছে? কুত্তারে কোনটা দেয়? ওই এমন আড্ডি যেটা 15 বছর শুইলেও এটাতে কিছু বার হইতো না, এটা ক্ষয়ও হইতো না, ওকে কইটার আড্ডিটা। এর ফলে তো রগ রগ যেটা হালাই দিল, কুত্তায় তো চারিকুলতে ঘুরতে আছে, নে খা কই এইটা দিয়া দেয়। এই কুত্তাটা সহালতে সাবান শুরু করছে, মাদান নালা তারা গাড়া দিয়া গেছে, তোমরা সাবাও, এটা আমি আর সাবাইয়া পারতাম না। ঠিক কিনা রে? জীবনে আপনি একটা ভাজা মাছের টুকরা কুত্তাটারে দেন নাই, জীবনে আপনি একটা সুদ গুষ্টির টুকরা কুত্তাটারে দেন নাই। কি দিছেন? হাড্ডি, জোটা, কাটা। ওই নাতিয়ে খাইছে না, হে আইডা বাতরি, কাটাটা, জুডাটা, হাড্ডিটা কুকুরটারে দিছেন। এই কুকুরটা খাইছে, খাইয়া আপনার তো মনেও নাই কুত্তার কথা। রাতের বেলা আপনি মাঝ রাতে প্রস্রাবের যখন ব্যাগ হইছে, আপনি প্রস্রাব করার জন্য ঘুমেতে উঠছেন, উঠতে সেটা দরজা খুলছেন, আপনি অ্যাটাচড বাথরুম নাই, গরিব মানুষ, গরিব মানুষ, আপনার বাথরুম নাই, আপনি বদনা লইয়া বাড়ির গাড়ার টয়লেট আপনি যাবেন, দরজাটা খালি খুলছেন, খুললে দেখেন কুত্তাটা আপনার ঘরের দরজা বসে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার দরজা খোলার আওয়াজ শুই না কুত্তাটা দাঁড়াইছে, দাঁড়াই আপনার গায়ের লোকে গেছিয়া কুকু আওয়াজ করে, এই আপনার আদন্বিত চায়। মনে করেন আপনি কুত্তাটা রেজে গেছেন, কিরে সবদি ঘুমাই রইছে, তোর ঘুম নাই? কুত্তাটা কুকু করে কিতা কইছে আপনি বুঝছেন না, কিন্তু কিতা কইছে শুনেন। কুত্তাটা কইছে, ও আমারও তো ঘুম আছে, আমিও তো ঘুমাইয়ে আসলাম, তো চিন্তা করে দেখলাম আমি যদি ঘুমাই যাই, যদি সুরাইয়ে, যদি ডাকাতাইয়ে, এর লাগিয়া আমি হেই ঘুম ঘুমাই না। কারণ আমি তো আপনার নিমক খাইছি, হাড্ডি জোডা কাটা খাইয়া আমি তো জীবনটা সুবহানাল্লাহ কইতেন না? আমি তো আপনার দেওয়ার নিয়ামত খাইয়া না বাচ্চা রয়েছি, তা আমি কি নিমক খারাপ? আমি কুত্তা তো নিমক খারাপ না, আপনার দেওয়া নিমক খাইয়া আমি বাচ্চা রয়েছি। এই বাচ্চা থাইকা আমি আপনারে কি করছি, এই ঘর পাহারা দিতে আসি। ও এবার কম, আমরা বিবেকবান মানুষ,
সবাই সচেতন মানুষ। কুত্তা কুত্তা যেটা আমরা দেখলে এটা দেয়, ফলাফেনে কুত্তা দেয়, দৌড়ান দেয়, ফানি আইলে এটারে সাইডগুল দিয়ে বেট দিয়া খালো হালাইয়া মারতো চায়। এই কুত্তাটা আইডা ঝুডা কাডা খাইয়া সারাটা রাত জায়গা জায়গা আপনার ঘরটা ফাহারা দেয়। আর আপনি মানুষ, আপনি মানুষ, আল্লাহ আপনারে মানুষ করে বানাইছে, কি না দিছে আল্লাহ আপনারে, কি না দিছে? সনের ঘরের জায়গায় টিনের ঘর দিছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং দিছে। আমরা এই এলাকার মানুষ ভাত খাইতাম, ভাত পাইছি না, একটা বন্যা হইলে ফসলটা মাইরি গেছে গা। হে আল্লাহ আমরা রে বিদেশি ফুটাইতে রুচিলায় কত টান খাওয়ায়। এই যে আঙ্গুর ওখান তো মুট করে খা, মরণের আগে দিয়া এবার লড়ে না, অবশ হইয়া গেছে গা। জিগেছে কি তাকাইতেন, মনটা কয় আঙ্গুর বার হয় না তো মুহে দিয়া। কইসা পরে হাতারে বুঝালিছে আঙ্গুর খাইতে মনে কয়, বাউন ফাড়া আঙ্গুর খাইবে কখনো? আঙ্গুর অন্ত গেছে কুমিল্লা চক বাজার গিয়া, সেটা পাইছে ফোড়া ফোড়া ফোড়া, এইটারে বাইতেন না সিপ্পা সিপ্পা এক ফোড়া রস মুখটার দিছে। এবার কইয়া রুডা বার হয়ে গেছে। আঙ্গুরটা খাইয়া বেড়াই ডাল লাগিয়া আটকাই আছি, আঙ্গুরটা খাইছে বেড়ায় মারা গেছে। আর অহন আমরা তারা ভাতের বদলে আঙ্গুর খায়, ঠিক নি রে? ব্রাহ্মণপাড়া যে আঙ্গুরটি আছে সারাটা বাংলাদেশ ওই আঙ্গুরটি আসিল না আগে। ফোড়া হইয়া রইছে, মসমিচ হইয়া রইছে, কিসমিস হইয়া রইছে আঙ্গুর। হেই আঙ্গুর আন্না মোরা বেড়ারে খাওয়াই দিছে। আর অহন আল্লাহ কত টান, আমরা সুবহান আল্লাহ কইতেন না? মুসলমান কুত্তায় একটু জুটা কাটা খাইয়া তোমার ঘরটারে পাহারা দেয় রাত জায়গা জায়গা। আল্লাহ কই তুই খা আরো খা, আমি তো তোর লাইগেই সব বানাইছি। সারা রাত তুই ঘুমা, রাত্রা দিছি ঘুমানের লাইগা। শেষ রাত্রে মসজিদের মিনারে যখন ঘোষণা আসবে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, ডাক দিয়া কইছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। তুমি ওই এখন সময় ভালো হইছে, তুমি খেতা গাও দিয়া ঘুমাইন না বেড়ায়, এখন বিদেশি ফুতের ফাটাইন না, ফুতের কম্বল গাও দিয়া ঘুমাও। আজান দিছে ফজরের, তুমি উঠবা দূরের কথা, তুমি আরো গুল হইয়া ঘুমাইতে আসো। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা কুত্তায় তার মালিক চিনল, তুই মানুষ হইয়া আল্লাহ চিনলি না, ঠিক কিনা? ইয়া আপনারা দুজনের চেয়ারটার একটু পিছনে দেন, তারা আমারে দেখে না। এটা কি হাসির কি হইলো বোকার মতো? এটা কি ব্যাক কল নাকি? এটা পুরা ব্যাক কল লইয়া দি পড়ছি হেন। এবার কিছু কিছু ফিসে বলতে হ্যাঁ আইসা সব কর শোনো, আমিন কর। আইসের জায়গা তাইলে আইস দি বাদ করলে আমরাও আইসেছি না, দালারও তো আইসেছি। তো তুমি এখন আইসের জায়গা স্যার আইসা কিন্তু কখনো আইস দাও না, রিক্স না হলো হাফ হিন্দা গুড়ি করতো তুমি। আমিন কয় না? আইসের জায়গায় এলে নাই হুদু যে আইসে কি তুমি বেহতার কিন্তু না, তোমার মেসে পড়ে বিয়া শাদী করার আরেক বিপদ হইব পড়ে। মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। দেখছেননি, দেখছেননি কুত্তায় তার মালিক চিনল। কিতা খাইছে কুত্তাটায়, যেটা আপনি খাইতেন পারেন না সেইটা না খাইছে, সেইটা খাইয়া যদি কুত্তায় আপনার মালিক চিনল। আর আপনি যেই আল্লাহ আপনারে বানাইলো, খাওয়াইলো, সন্তান দিল, আকাশ দিল, খুঁটি ছাড়া জমিন দিল, সমতল করে কত নিয়ামত আল্লাহ দিছে, কোনটা আপনি অস্বীকার করবেন? এত টান কাইয়া আল্লাহকে ঘুমাস না, সারা রাত ঘুমা, ফজরের টাইমে টেলাইস, আপনি হেইটাও পারলেন না। আল্লাহকে উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার কয় না, বল হুমা দল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কও? তুমি আল্লাহ চিনো না, তুমি তোমার মালিক চিনো না, মালিকের প্রতি তোমার দায়িত্ব পালন করতে পারো না। তুমি কিসের মানুষ? হাত থাকলে, পাও থাকলে, নাক থাকলে, চোখ থাকলে, মুখ থাকলে মানুষ হয় না। তোমার যেমন চোখ আছে, তোমার তে বড় বড় দুইটা চোখ দো গরুরও আছে। তোমার যেই রকম কান আছে, এর চাইতে বড় বড় দুইটা কান দো গরুরও আছে। তোমারে তো কেউ গরু কয় না, তোমারে মানুষ কয়। সুতরাং তোমার চাল চলন, আচার ব্যবহার,
কাজকর্ম সব কিছু দিয়া তোমারে মানুষের পরিচয় দিতে হবে, ঠিক কিনা? আমরা নিকৃষ্ট জানোয়ারের তে খারাপ। আল্লাহ জানতো আমরা খাদ্য যেই রকম হইব, আপনার খাদ্য যেই রকম হইব। মানুষের প্রতি কোনো দয়া নাই, মায়া নাই। দেখেন নাই 17টা বছর একবার ভোট দিয়া ক্ষমতাত বয়াইল দেখিয়া, এরপরে কি এর ভোট, কি এর কি কারো এই যে আঞ্জাতিয়া দল আর স্বার্থ চায় না। এরপরে আগের দিন বেড়াইয়া কইল আমরা ফালাই না, দুপুর বেলাও কইল ফালাই না, কতক্ষণ পরে নাই। ঠিক রে কি কারবার কি বাংলাদেশের মানুষ যেটা কয় এটা করে না, যেটা করে এটাকে কয় না, ঠিক নি রে? কইছে পালাই না, কতক্ষণ পরে বিচাইরা পাওয়া গেল না। আচ্ছা এই যে বাংলাদেশে একদল মানুষ চলে, আমি কিন্তু এতে খুশি না কেন? যে এই মানুষগুলারও মেধা আছে, যোগ্যতা ছিল, হয়তো কাজে লাগাইতে পারে না, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নাই যে সরকার বদলের পরে 330 জন লোক, আমলা কামলা, বড় বড় অফিসার সব একলগে ভাগ্যে গেছে গা, এইরকম পৃথিবীতে একটা দেশও নাই, ঠিক কিনা? তো বাগন লাগলো কে রে? মনে করেন আমি যে এখন আইলাম, এবারে আমার লোকে দেখা করতে চায় না কে রে? অবশ্যই এবার এমন কোনো কাম করে রাখছে যে আমার আর সামনে আইতে শরম করে, নইলে এবারে আমার লোকে এবারে বাইতেছি আমি, এবারে দৌড়াই যাইব, হুজুর আইসেন কবে ধরে দেখি না, আইয়েন বন কি থাকাইবেন কন, এটা না কই এবারে গেছে ভাগ্যা। তইলে বুঝে গেল এবারে নিশ্চয়ই এমন কোনো কাম করছে যেটা আমার সামনে আইতে এবার শরম করে, ঠিক নিও নাকি? ডর করে কি ডরও করতে পারে কেন? হয় ডরাইছে, না হইলো শরম পাইছে না, এইটা তো ঠিক না ভাই সাহেব, এটা ভাই সাহেব ঠিক না। একজন আইবো আরেক দল যাইবো, ওখানে ভাগ্যা যাই কেমন লাগবো দেশ হালাই দিয়া। এইরকম আমি করতাম কি রে এই কাম, যেই কাম করলে আমি দেশ হালাইয়া ভাগ্যা যাই কেমন লাগে, ঠিক কিনা? বাড়ি ঘর হালাইয়া ভাগ্যা যাই কেমন লাগবে, এই কাম আমার করণের ঠেহারা গীতা। আজ আসি কালু খানাই ভট্টরি একদিন মরে গা, কয়দিনের জিন্দগি। এই যে আমরা আব্দুল মতিন খসরু এমপি সাহেব ছিল, এবারে ইনুস সাহেব হাসাম সাহেব এই তো জিন্দগি। তার আল্লাহ গিয়েও তো রাস্তার দুই সাইডে এই সিটটা সিটটা খেয়ে থাকতো পতাকা লইয়া, দেখো তারা এই রোদের ভিতরে সিটটা সিটটা ফলা পায়, সেগুলো মাইয়া ফান বেহুশ হয়ে যেতেছে, ফানি টানি ডাইলে আবার এনে খারাপ করাইতে আছে। এমপি সাবাইব, মন্ত্রী সাবাইব, গেটের পরে গেট করতে আছে। এখন যদি 5000 গেটও করেন, 5 কোটি মানুষও দাঁড়াই থাকে, খসরু সাবার চিন্তা তো করেন না, কি চাইছিলেন দুনিয়ায় খাইয়া গেলেন বড়বড়াইয়া কত, চিন্তা তো করেন না। এটা থাকার জায়গা না, তো এটা থাকার জায়গা না, এখানে থাকতে পারবেন না। সুতরাং কাজ করতে হবে মানুষের মতো। কার মতো? মানুষের মতো। আপনি মরলে এই গ্রামে যদি একটা মানুষ আহায় না কইলো, তো এই জিন্দগিটার কি দাম? এটা ঠিক কিনা কও? আমি মইরা গেলাম গা, আহারে নাগাইশের হিসাব বিলে নাই রে, দূর কথায় যদি মানুষের মুহে দিয়া নাই, তো এই জিন্দগিটার কোন দাম আছে না? ঠিক কিনা কও? জিন্দগিটার কি দাম আছে? কি হইব? টেহা দিয়ে কিনা করবে? আরে আপনার মসজিদে প্রত্যেক বছর টেহা দিত রে, জালোয়ারে জমিলে নাই রে, এই কথাটা কেমন লাগবো মাইসে? তো এনে জিন্দগিটার দাম না হইলে আপনার 500 কোটি টেহা হইলে লাভ কি আমরা? ঠিক নাই? আবার কইও না কালেকশন কইরা লাইতেছি, এমনি এবার দিব, ওইটা চিন্তা করে জালোয়ার দিবেন না? দিব, হ্যাঁ দিব, হ্যাঁ একটু আগ্রহী রাখলাম আর কি, কারণ বারান্দাটা করণ লাগবো তো, একটু কোনাকাঞ্চি মাইরে আগ্রহী রাখলাম ইনশাল্লাহ। মার হাবা কয় না তো, জোরে কয় না মার হাবা। আয়ো আপনার আমার ঘরের মানুষ, নাগাইতে বালা করে জুড়ে বেলা বেড়ায়, তাগিলা দিনে বেড়াইতে ডাক দিলে নাগাইতে হেন দিয়া নাইগর উত্তর ভারত তারা শুনছে, নাইগরের তে বালা করে ডাক দিলে দহিনা বাতাস থাকলে, দক্ষিণ ফেল যাউন না বাতাস, উত্তর ফেল বাউন্য বাতাস থাকলে নাগাইশের তারা ডাকটা বেড়ে শৈল গিয়া বাড়ি খেয়েছি। সেই দিনটা গেছে। এখন আমরা সমাজ, সভ্যতা, ভদ্রতা সব বিনাশ হয়ে গেছে আমাদের। আজকে আমরা মানুষ নাই, আমরা পশুর মতো হয়ে গেছি। এরপরে পশুরতে খারাপ হয়েছে আল্লাহ একটা কাউয়া, কাক। আগে দেখতাম একটা কাক যদি মারা যাইতো, দুনিয়ার কাক
এখন আইয়া সেটা সাইডুগুলা কা 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 কা, আরে এখন এত কাউয়া করে কোনো কাউয়া বোধহয় মরছে, মানুষে আন্দাজ করে কইয়া লাইতো যে এত কাউয়া আইছে নিশ্চয়ই কোনো কাক টাক বোধহয় মরছে, গিয়া দে হেসায় একটা কাক মরা রয়েছে আর সাইডুগুলা বাহি কাউয়ারি কা কা করতে আছে, সুখ পালন করতে আছে। আর এই বাংলাদেশে আমরা দেখেছি ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া খোদ রাজধানীতে ঢাকায় মানুষরে ফিটাইয়া মাইয়া ওই মানুষের উপরে নাচ চায় আমরা বাংলাদেশের মানুষ, এটা আমরা দেখছি, ঠিক কিনা? একটা কাউয়া মারা গেলে দুনিয়ার কাউয়া একখান হয়ে গেছে গা, আর মানুষ বললে মানুষের লাশের উপরে উঠতে না চল। আরে কুত্তাটারে ফিরতো লইল মানুষ আগে কইছে রে তোরা কি শুরু করছো, কুত্তাটা কি তোরা ভাইরা লেবি, তোরা মুরব্বীরা ডাক দিছে। এখন এই জায়গাটাও নাই, আমরা কোন জায়গা গিয়ে আটকাইছি আবার চিন্তা কর। টাকা হইছে, পয়সা হইছে, বাড়ি গাড়ি ঘর দরজা হইছে, মানুষ হইতে পারি নাই আমরা মনুষ্যত্বের বিক্রি করে দিয়েছি, কপাল খারাপ। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফে আসছে একটা কারণ ছাড়া আর একটা কারণ হয় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন দেখবা তোমরার ভিতরে 5টা জিনিস, কয়টা কথা না কয়টা, যখন দেখবা তোমরার মাঝে 5টা জিনিস বেশি বাইরা গেছে তখন বুঝবা তোমরা ধ্বংস। কথাটা কইতে আছে কার লগে? যারা মক্কা শরীফতে মদিনা শরীফ গেছে তারারে কয় মুহাজির। কি কয়? যারা হিজরত করছে অর্থাৎ মক্কা সাইরা মদিনায় চলে গেছে তারারে কয় মুহাজির। আর যারা মদিনায় সাহায্য করছে তারারে কয় আনসার। সুবহানাল্লাহ কয় না? আমরা দেশে আনসার আছে না? আনসার মানে কি? সাহায্যকারী। আনসার মানে কি? সাহায্যকারী। তো আমরা মক্কাতে একদল মানুষ গেছে মদিনায়, যারা মক্কাতে গেছে তারারে কয় মুহাজির, অর্থাৎ দেশ সাইডে যারা গেছে হিজরত কইরা যারা গেছে তারারে কয় মুহাজির। আর যারা তারারে সাহায্য করছে তারা হইলো মদিনার তারারে নাকি তা কয়। হ্যাঁ মাশাআল্লাহ, আমরা দুইটা জিনিস শিক্ষা লেছি না, মুহাজির আর আনসার। তো মুহাজির যারা যারা হিজরত করছে তারারে নবীজি ডাক দিছে, ও সবে দিকে আসো। তো সবাই আসছে পরে নবীজি কখনো 5টা কাজ এমন আছে এইটার ভিতরে যদি তুমি 2 কাজে যাও ধ্বংস, তুমি ধ্বংস। আচ্ছা এই কথাটা হুননের পরে যারা ইমানদার তারা নাই আরবের একটা সিফা দিয়ে লাউন লাগবো। নবীজি কইছে 5টা জিনিসের ভিতরে ঢুকলে আমার বিলে ধ্বংস। আরে এই 5টা জিনিস জানি কি তারি, এই চিন্তাটা মাথাত লগে লগে আউন লাগবো। আইসিনি আপনারা? তাইলে বোঝা গেল আপনারা ইমানদার। যদি এই চিন্তা আইয়া থাকে যে নবীজি কইছে 5টা জিনিসের ভিতরে ঢুকা গেলে গা তারার বিলে ধ্বংস, আমি জানি এই 5টার ভিতরে ঢুকছি নি রে। আচ্ছা একটা একটা করে হুজুরে কোক, আমিও কিন্তু নিজে নিজে মিলাই লই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। 1 নম্বরে জিনা, 1 নম্বরে অবৈধ মেলামেশা, স্বামী আর স্ত্রীর ভিতরে মেলামেশা করা, এইটা হইল বৈধ মেলামেশা। কোরআন সুন্নাহ মতো আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া তরিকা অনুযায়ী বিবাহ হইছে, তুমি মেলামেশা করতে পারবা। আর বিবাহ ছাড়া মেলামেশা এইটারে কয় জিনা। এইটা যখন সমাজে বাইরা যাবে তখন মনে করলা ধ্বংস। এমন নবীজি কয় এমন এমন রোগ হইব যেই রোগের নাম তোমরা জীবনেও শুনছ না। এরকম নতুন নতুন রোগ আছে নাকি নাই? এই যে গত যে করোনা গেল, এর আগে করোনা শুনছেন? কারা কারা হাত তুলে? আপনি শুনছেন? আমির ভাই শুনছেন? এই সুলমান শুনছো তো? তুই কেউ শুনছে? আদালত শুনছে? আমিও শুনছি না। করোনা কি এটা শুনছি না। আগে না করোনা একটা শব্দ জানতাম, করোনা মানে মায়া দেখানো, ভালোবাসা, আন্তরিকতা। এই যে করোনা যে ভাইরালা, হেই করোনা এই 4 বছর শুনলাম। এইটা নবীর কথা তো, নবীর কথা তো নবীজি কইছে, আমি কই না তো। নবীজির কথাটা আমি পইরা শোনাইতে আছি। নবীজি কইছে যখন তোমরা সমাজের ভিতরে অবাধ মেলামেশা হয়ে যাবে, জামাই বিদেশ, বেডি গেছে আরেক বেড়ার লগে ভাগ্যা আসেনি এই কারবা, তারপরে মাইয়ার বিয়ে হইছে না, কোন ফলার লগে ভাগ্যা গেছে গা,
এরপরে গিয়ে এই অসভ্য কাজ কারবার, অবৈধ মেলামেশা, কোনো সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা নাই, এরকম সমাজ যখন হইছে নি, এই নবীজি কইছে এরকম একটা দিন আইব, আর যেই দিন এরা বাইরে যাইব গা, মনে করলা তোমরা ধ্বংস, তোমরা ভিতরে এমন রূপ দেখা দিব, জীবনে এই ডাকের নাম তোমার আব্বাই শুনছে না, দাদাইও শুনছে না, তুমিও শুনছো না। নতুন নতুন রূপ দেখা দিব, নতুন নতুন রূপ দেখা দিছে, এইডস দেখা দিছে, করোনা দেখা দিছে, আফ্রিকা ডেঙ্গু, ডেঙ্গু কত মশাই কামড়াইয়া হুলাই নিল, কি ধরে পুরা প্রিন্ট বানাই লিছে, প্রিন্ট কামড়াইয়া সাদা বেড়ারে লালে লাল, ফোটা 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 ফুটাটা শৈল কামড়াইয়া হুলাই লইছে, কিন্তু ডেঙ্গু ডেঙ্গু হয়েছে না, ঠিক রে? আর ওহন কিতাবিলে একটা মশা বাড়িছে, এই তুমি কিন্তু হইতে থাকবা, ভুটুনকে কামড় দিয়ে কম্বা লাগেছে, কারবার গড়াই লইছে। এই নতুন নতুন রূপ, নতুন নতুন কি, এটা কি আমার কথা না নবীজির কথা? কয়টা না, কয়টা না? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয়টা রে গেল? কয়টা? একটা রইল। কয়টা? ৬০টা। ১ নম্বর হইল জিনা, তাইলে একটা গেছে। ২ নম্বরে কি তা কয়? ২ নম্বরে মাপ ওজনে কম দাও, মাপ এবং ওজনে কি দাও কম। আমরা দেই নাকি দেই না? খালি গরুর গোস্ত কিনতেন চাইয়েন, কম কারে কয়, কারো আর বড়াইলেই যেতে। আমরা এক বেড়ায় বাউন ফাড়া গেছিল গোস্ত কিনতে, হ্যাঁ বেড়ারে কইছে আও আপনি আইসেন গোস্তার লিগে এখন বইয়া থাকবেন কিনতে, আপনার বাজার লাগলে বাজার করে আইয়ান, আমরা গোস্ত টুস্ত মাইট প্যাকেট ট্যাকেট কইটা সব রেডি করে রাখতে আছি। হ্যাঁ বেড়ায় সরল বিশ্বাসে অন্য বাজার করতে গিয়ে হেতারা কইয়া গেছে মাফো গোস্ত মাফো, হেতেন মাইট পা বাইন্দা টাইন্দা প্যাকেট করে খুলনের কোনো জু নাই। এই গুস্ত গেছে আবার এবার চাও খাওয়াইছে। গুস্ত নিয়ে যখন খুলছে ৫০ জন মেহমানে খাইছে, ১০ কেজি গুস্ত নিছি, খাওয়ার পরে ৮.৫ কেজি টিকছে। খাওয়ার পরে কয় কেজি টিকছে? ৮.৫ কেজি, ১.৫ কেজি খাইছে সকলে মিললে। যেটি দিছে দেওয়ার খাওয়ার আদি রগ রেশা চাবাইয়া থেতা থেতা কইরা তার সাফা সুফা দইটা কোনো মতে দিয়া হালাই দিয়া মেহমানরা বাইট গেছে, যার যে বাইট পাশাইছে ৮.৫ কেজি হয়েছে। আসেনি এই কারবা? আব্বা মরতেন না, আমি মরতাম না, আপনি মরতেন না, বেড়া মরতেন না, থাহাম আমরা কেউ এটা কিতা করছে? ১ কেজি গুস্ত কিনলে ১ কেজি গুস্ত পাওয়া যায় না, ওজনে দেয় কম। সুদ গুস্ত কইয়া কেমনে জানি ফেস দিয়া আড্ডিটা ভিতরে দিয়া লাইছে, বাইরে দিয়া বুঝাও যায় না ভিতরে যে আড্ডি আছে। আমি কও এটা কিরকম? এটা কাটার একটা কৌশল আছে, কাটার উপরে হাতে ট্রেনিং লইছে, তো এই গুস্তের সিফাত কেমনে আড্ডিটা ঢুহান লাগবো, তেজ এটা শিখছে, এটা গরু নিজেও পারছান। কিরা আসেনি এই কারবা? সুদ গুস্ত কই যাও সুদ নিবে না, দিও লাগো সুদ গুস্ত, ওই দামটা কত বেশি পড়বো, পরে গিয়ে দেন সুদ গুস্ত দিও কইলাম। হ্যাঁ ওমা বালা রে বিল্লা ৫০টি আরো বেশি দিয়া তে সুদ গুস্ত নিয়া দে কেজিতে ২৫০ গ্রাম আড্ডি। পরে গিয়ে জিজ্ঞেসে কি তারে তুই দি সুদ গুস্তকে আড্ডি দেবো এর সৎ, আড্ডি আমি বানাই গরুর ভিতরে আড্ডি নি, এটা গরুর ভিতরে আড্ডিতে কি তা করবো, তো দিয়া দিছে নাকি? তো সুদ গুস্ত কনের কি দরকার আছিল? তো কি দরকার আছিল? তো নবীজি জানে আমরা যে এই কারবার করা। কি নবী রে না, ১৫০০ বছর আগে নবী জান্না লাইছে, আরে আমার একটা দিন আইব রে, তোরাই খাচ্ছ তৈব, তোরা সুদ গুস্ত কই আড্ডিওলা গুস্ত দিবি, তোরা সিহন সিহন কচকুচ্চা ফুলওলা শশা ডিউসরে দিয়া রাখা ফ্যাট মোড়া ঘাট তেরা হেডি ভিতরে দিয়া দিয়া তোরা বেচা লাগবি। আসেনি এই কারবা? তোরা বালা বালা আলুড়ি দিয়া হাইয়া ফোকরা আলুড়ি দিয়া লাইবি, তোরা ওজনে কম দিবি, মুসুরির ডাল সুট্টারা মোড়ারা বড়রা খানো করে বেচবি তোরা। এই কারবার আছে নাকি নাই? আমি এইরকম শুনছি অনেক চায় স্টল বিলে কম দামে চা ফাতা আনে। আমি কই এত কম দামে চা ফাতা পাইল কই? হুজুর মানুষ মারা গেলে লাশ যেন না ফসে
এর লেগে সাফাতা দেয়। একদল অসভ্য মানুষ হেই সাফাতা বেছে, হেই সাফাতা না আমরা দোকানদাররা চা খাওয়া। নতুন নতুন কথা আমি হইনে কইতাছি, আমি কোনো চা দোকান দিছি না। আমি কারণ এত কম দামে তোরা কেমনে কিতা কর, কম দামি সাফাতা খাওয়া আলগা আছে কি? আমি কি কখন যে তোরা কখন যেত? আব্বা থাকতেন না তো দুনিয়া, থাকতেন না তো, পট করে একদিন মরে যাবেন গা। কবরে যখন যাইবেন, যখন একটা একটা করে ধরবো, আপনি কি একটা কাইট দিয়ে যাইতেন সবেন সামনের ফাইল। দুইটা কথা কইস, দেখেন নবীজি কি বুদ্ধিমান নবী আমার। মাফেও কম দিতে পারতা না, ওজনেও কম দিতে পারতা না। মাফ কারে কয়? যেটা হাতে ফুডে মাফে এটারে কয় মাফ, আর যেটা ফাল্লি দিয়া মাফে এইটারে কয় ওজন। সুবহানাল্লাহ কয় না? কই ওজনেও কম দিও না, না ফুসলে কইয়া লইও। ভাই আপনি আমারতে কিনতে নাইছেন, আমার দিয়া মাটি কাটাইলে আমি চুরি চামারি করতাম পারতাম না, সাক্ষী বেড়াইয়া মাফ লইতাম পারতাম না, গোয়া বেড়াইয়া আপনারা মাফ লইয়া লইতাম পারতাম না। ফাললে কাটান আমারে দিয়া, না ফাললে নাই। আমার রোজ কইলাম বেশি করবো, চুরি চামারিতে আমি নাই। ভাইও আপনি কইয়া 10টা টেহা নেন, আপনার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার না কইয়া চালাকি কইরা যদি করেন, তাইলে এক বন্ধুদের লগে একটা ফোটাছে না, যেমন আপনার 1000 টাকা হালাল কামাইর লগে 5টা টেহা বাটফারি কামাই একসাথে হওয়ার কারণে সব হারাম, ঠিক কিনা? আরো সহজ করে কইলে বুঝবেন। বাটফারি যে কত জাতে। আপনি আইছেন চিটাগাংতে, কি গাং কথা বলে, কি গাং? চিটাগাংতে আইয়া আপনি নামছেন বিশ্বরূপ, বিশ্বরূপেতে সিএনজি দিয়েছেন শাসন গাছা, শাসন গাছাতে সিন দিয়েছেন নাইগড়ের রাস্তার মাথা। এই সুলাইমান কি করো তুমি? নাইগড়ের রাস্তার মাথা তাইয়া দেখেন যে মাত্র একটা রিক্সা আছে। কয়টা? করো তে আপনি যখন নামছেন লগে 3টা ব্যাগ, তে দেখে রিক্সার হুটটা তুললা মরসা দিয়া বইয়া বিড়ি টানতে আছে। তা আপনি গ্যাস রেখেছেন যাবানি, ওমা তে নামছে পরে আপনি চিন নেওয়া লাইছেন, তার বাড়ি আপনারা বাড়ির লগে জিগা যাইবানি, আমি তো ব্যাগ ট্যাগ লইয়েছি চিটাগাংতে, আমার টান দিয়ে তো দিয়ে না শৈলবালা না, ও না টান দিয়ে দিব না, না অনু চালাম। তা নাইগর বাড়িতে বিলে বাউনফাড়া রাস্তার মাথা তুই চালাইব বিলেতে সিহন জিংলা দিয়ে উদম করে ফটফাট ফটফাট করে খিসন যাই তো তার না বাস্তব নিও, হ্যাঁ বাস্তব নি রে, টেবিলে হুইতালাইব নাইগরের রাস্তার মাথা। কিরকম যাত্রা উঠে সুলাইমান খেয়াল করছিস তুই? তোর বেড়া বাড়ি নাই গো, তুই বুঝি বাউনফাড়া রাস্তার মাথা তুই চালাবি? তে মোর সাথে হুইতা রইছে, বইয়া রইছে, হ্যাঁ 3টা ব্যাগ লই আইব কেমনে? এবারে অনুরোধ করতেছে, ভাই আমরা একলগে চলুন না, আমার সামনে দেখি তা কন এখন হতেন কেমনে? আমার লইয়া বাইক লন গে হুতালে গাও, যেই শীত পড়ছে বইয়া লাইছি, তে রিক্সার ভিতরে বইয়া লাইছি। পরে কইছে কয় ও কম লাগলে কিছু বাড়াই দেব। বাড়াই দিলে কত দিবে? নইলে 50 টাকা দিবে। কারণ নাইগড়ে এই বাউনফাড়া রাস্তার মাথাতে নাইগড় বড় মসজিদের কাছে 50 টাকা কয়। 50 টাকা কইছে না, গেছি নিয়ে আমি কারাই বিলে তারা 50 টাকা কইস। বাটফারি কি হুবের বাটফারি? আমরা কি মানুষ রয়েছি বেলা? আরে তুই কইয়া নেচ্ছা, তুই তো কইতিয়া ফরজ ভাই। আপনারা চাকরিজীবী মানুষ, আপনারা আশায় রাত জায়গা আমরা বইয়া থাকি, মাইয়াডার ফর্ম ফিল আপ করার লাগবো, টেহা হনু যোগাইতাম পারছি না, শরীরটা বালানা এরপরেও বইয়া রইছি। ভাই তাই ফর্ম ফিল আপ লই আটকাই গেছি গা, আপনি কুতুর দইটা দিয়ে আমার জিডা কষ্ট করে পড়াইছি কয়দিন পরে বিলে তার ফর্ম ফিল আপ 2000 টাকা বিলে লাগে বোর্ড ফি। তারা তো আমার তো বেশি নেয় না, কিন্তু টেহাটা আমি যোগাইতাম পারছি না। আপনি কইয়া 2টা ফোঁটা চোখের পানি পইরা গেছে। যে বেড়ায় চিটাগাংতে আইসে বেড়ায় যদি মানুষ হয়, তাহলে বেড়ায় এমন আছে পুরা ফর্ম ফিল আপের টেহাটাও দিতে পারে, ঠিক কিনা? তুই যে কায়দা করে এবার আটকাইয়া হইতা লাগবি কইয়া বিড়ি টেন না, তুই না হইলে 20 টাকা বেশি নিবি, না হইলে 10 টাকা বেশি নিবি। এই কায়দার নেওয়াটা
তার জন্য আরাম না হারাম? আরাম না হারাম? তুই কায়দা করছ, তুই কে রে কায়দা করছ? আপনার দেলোয়ারের কাছে গেছেন কাঠের লাগিয়া, দেলোয়ারে কইছে ভাই গাছটা অনেক ফুরান, আনতে খরচ পড়ে গেছে বেশি, কিছু মনে করেন না ফিরসা হুজুর, নিতে হইলে আমারটা এত দামে দেওয়ান লাগবো, বুঝইলে নেন, না হইলে আমি অন্য দামে বেশি দামে অন্য কারণে বেচন লাগবো, কম দামে আছে আপনার দিতাম ফারাম, কিন্তু এইটা হুজুর কাঠটা বালা গ্যারান্টি আছে, গাছটার বয়স অনেক বেশি, এক টুকরা চিরা ইসলাম ভিতরে খয়ারের মতো লাল, আপনি নিলে নেন উপকার পাইবেন, টেহায় কথা কইব, এইটা কইয়া নেওনটা হালাল আর সালাকি কইরা নেওনটা হারাম, ঠিক কিনা? আমরা যে নামাজ পড়ি, কই যে এবারে যে নামাজ পড়ে তারপরে যে মিশা কথা কয়, আরে তে নামাজ পড়ে মিশা কথায় না কয়, তাই যে আরো কত তান করে, কারণ তার তো এটি নামাজ না দো, এটি তার নমুনা না। তারে মাইসে নামাজি কইবার লেগে রাতে নামাজ পড়ে, আবার তার মত হইছে সামনে বিলে নির্বাচন করতে। ওহন মাইসে যদি দেখে যেত নামাজ পড়ে না, তো মাইসে ভোট দিব নি, এর লেগে তে চল বলাইয়া নামাজ পড়ে, আরে তে হু দুদি ফতফাত করে আটে কই তো নামাজ তুমি নামাজ আটকা নামাজ হয়েছে, খালি নামাজ দেখে তার বড় বড় করে অসুখ করতে নাউজুবিল্লাহ কা ভালা নামাজি রাহি আইতা করে না, তে হু দুদি আর তোর যে কই কই যাও নামাজ না কই যাই কি হারেক বেটারে দম খাইয়া টম খাইয়াতে নামাজও যায়, দিনের বা 11টা জুহর নামাজ পড়তো যাইতে, আসেন এই বাটফা কি কথা কইছে নবীজি? কয়টা কথা না কইছে? 2 নাম্বার, ওজনে কম দিও না, মাফে কম দিও না। আচ্ছা দিলে কি তৈব কইছে নি কিছু চাই? যদি তোমরা এই কাম করো, মিশা কথা আরেক ওজনে কম দাও, মাফে কম দাও, তাইলে তোমাদের মাঝে দুর্ভিক্ষ দেখা দেবে, তোমাদের ভিতরে অভাব দেখা দিব, আর একটা কাম হইব, কয় তোমরা এলাকাত বৃষ্টি হইতো না, তো বৃষ্টি দিও হয় কয় গরু ছাগল আছে দেখা, নাহলে তোমরা কফালো বৃষ্টি দেখলা না, যেই সময় সমাজে দেখবা অনাবৃষ্টি, এই দেখবা যে মাফে কম দিবা, ওজনে কম দিবা, আল্লাহ বৃষ্টি উড়াই নিব, কয় হয় দি আমরা যদি কম দিতে আসি বৃষ্টি দিতে আছে, কয় হয় তোমরা লাগিয়া না, ওই গরু দি ছাগল দি ছুটা ছুটা দি এদিকে বাঁচানোর লেগে আল্লাহ বৃষ্টি দিছে, না হইলে তোরার কপালও বৃষ্টি আছে, হ্যাঁ কিনা কও? কি কথা রে দি, কি কথা রে, কই যে বেড়াই মোরসাদি উঠোনের কথা দি করিনি আমরা, এই কা ওজনে কম দিবেন কইয়া পাইয়া নিবেন, মাফে কম দিবেন কইয়া পাইয়া নিবেন, না ফুসলে আপনি কি খেত বেচা ব্যবসা করবেন নাকি? ব্যবসা দিয়েছেন 2 পয়সা লাভের লেগিয়া, বুঝ হইলে হেবারে নিব, না হইলে নাই, মাল কি ফুটছে দেবেন ভাত ফারি সিটারের দরকার নাই, বুঝ হইলে নিব, না হইলে নাই, বালার কদর হলো আছে, কথা একটা মনে পড়ছে এটা কি কইলে তা? আমি তখন ডাহা মীর হাজিরবাগ মাদ্রাসা থুড়ি যাত্রাবাড়ির লোকে, আমি মাদ্রাসাতে যাইতাম লইছি বাসা, দেখি যে এক দোকানের সামনে 200-250 মানুষ লাইন ধরে রেখে রয়েছে আত সকলের বোতল, আমি মনে করছি না গাইছের ফিসা বুজুরের পানি পড়া বোধ এখনো পাওয়া যায়, আমরা বাইতে না দেখছি ওই ইরিদানের সময় পানি পড়ার লাগিয়া লাইন ধরে মাইসে ঘেরি থাকে, আমি ওই কি তারে শহরে এখনো পানি পড়া দেয় কারা, 200-250 বোতল লইয়া 250 মানুষ খেলে রয়েছে, আমি গেছি গেলাম ভাই কিতা এখন আমরা খেলে রয়েছেন কিরি, আবার যেখানে খেলে রয়েছেন দোকানও বন্ধ, কিতা? হুজুর এই দোকানটাতে খাঁটি সরিষার তেল পাওয়া যায়। কি পাওয়া যায়? খুব ভালো সরিষার তেল, কোনো বাটফারি সিটারিত নাই, আমরা সব খেয়ে, আমি আপনি আইসেন করতে, আমি আইসি হুজুর ওই উত্তর বাড্ডাতে, গাড়ি ভাড়া কত? কয় 500 টাকা, তেল নিবেন কয় টাকা? 50 টাকা। আমির ভাই তেল নিব কত? গাড়ি ভাড়া কত? 500 টাকা গাড়ি ভাড়া দিয়া 50 টাকা তেল নউন না, হেই মানুষ এখনো আছে, তুমি সৎভাবে ব্যবসা করো, কাস্টমারের অভাব নাই, ঠিক কিনা? আমার নিজের চোখে দেখা, আমি নিজে দেখছি, সাক্ষী, কুদুর পালা সরিষার তেলের লেগিয়া
500 টাকা গাড়ি ভাড়া দিয়ে আইয়া পড়ছে সরিষার তেল। দেখি তুমি খেলা মনে করছো না? মার হাবা কর না কেন? আপনি ভালো থাকেন নৌন্যা পাইবেন। এত সলবলানের দরকার কি? আমরা যে আটকা বড় লোক হইতাম চাই, এর লেগে তো সলবলান লাগে, বাটফারি সিটারি করন লাগে, ঠিক কিনা খাও? তো যেটা আটকা হয় এটা আটকা যায়, এটা বুঝতে হই না কারবার করেন। এই বন্ডার পানি কি এই 6 মাস লাগাই যাইয়ে না আটকাইয়ে রে? এটা কি 6 মাস লাগাইয়া যায় না আটকা যাই যায়? যেইটা আটকাইব সেইটা আটকা যাবে, আর যেইটা মেহনত করে আইব যাইতে খবর হইব, ঠিক কিনা খাও? কয়টা না? সচেতন শ্রোতা ওয়াজ করে মজা আছে। আর যেমন আছে ফজরের আজানও দিতে হবে। 3 নম্বরে জাকাত না, সুবহানাল্লাহ কয়রে? 3 নম্বরে জাকাত না দেওয়া। এই জীবনেও তোমার উপরে জাকাত ফরজ হইয়া রইছে, তুমি দাও না। আমরা তারা বুঝে না জাকাত রাখি জিনিস। হুজুর আপনি কি মনে করছেন আমরা জাকাত না দেই না মানুষ? গত মাহফিলও তো মসজিদে 50,000 টাকা দিয়ে আইছি ভাই। মসজিদে 50,000 টাকা দেওয়ান আর জাকাত দেওয়া এক জিনিস না, ঠিক কিনা? আপনি যদি 5 কোটি টাকাও মসজিদে দেন, আপনার জাকাত আদায় হবে? জাকাত আদায় হবে? 500 কোটি টাকাও যদি দেন জাকাত আদায়। জাকাতের জাকাত জাকাত, দানের জাকাত দান। আপনি যদি রাজ্য কত টাকা দিয়েছি, পুরাটা বছর যায় না, কত টাকা যে দেওয়ার লাগে? জাকাতের টাকা কি আর বাহির হইছে? না আপ্পা, এটার নাম জাকাত না। হিসাব কইরা কইরা, হিসাব কইরা কইরা মিলাইয়া মিলাইয়া বছরে কত টাকা জাকাত আইছে এটা তোমার উপরে দেওয়া ফরজ। মসজিদও টাকা দেওয়া তোমার উপরে ফরজ না। গরিব মিসকিনদের টাকা দেওয়া তোমার উপরে ফরজ না। ওই যে বিডির মাইয়ার বিয়া হয় না, বিয়া দিয়া দেওয়ান তোমার উপরে ফরজ না। দিলে সোয়াব হইব, কিন্তু না দিলে গোনা হইতো না। কিন্তু জাকাত যদি না দাও জান্নাতের মুখও দেখতা না, ঠিক কিনা? না ফরজ। আরো সহজ করে বুঝাইয়া কই, হয় ভাত না হইলে রুটি, তুমি না খাইলে বাঁচতা না 1 দিন 2 দিন 3 দিন। কিন্তু আপেল না খাইলে সারা জীবনে একজনে আপেল খাইছে না, এবারে কি মরে যাবো গা? জীবনে এবার আঙ্গুর কারে কয় জীবনে খাইয়া চাইছে না, মরে যাবো গা? এই আঙ্গুর আপেল এটা হইলো মসজিদ মাদ্রাসা গরিব মিসকিনরা টেহা দেওয়ানের মতো। আর জাকাতরা হইলো বাতের মতো, রুটির মতো। এটা না খাইলে তুমি মরে যাইবা পানির মতো। পানি না খাইলে যেমন তুমি বাঁচতা না, ভাত না খাইলে যেমন তুমি বাঁচতা না, রুটি না খাইলে যেমন বাঁচতা না, ফল না খাইলে তুমি বাঁচবা, খাইলে ভালো। খাইলে শরীরটা জোর হইব, ফাল দিয়া খাল ফাড়ি যাবা গা, লাঠি দিয়া হেতারে উষ্টা দিয়ে হালাই দিবা, ঘুষি দিয়া তার নাকশা সংসা ফাটাই লইবা, এডি হইল। তাহলে জাকাত দেওয়া কি নফল না ফরজ? ফরজ। ফরজ। জান্নাতে যাইতে হলে জাকাত দেওয়া। 5টা ফরজের ভিতরে একটা ফরজ হলো জাকাত। সুবহানাল্লাহ কর না কেন? কয়টা গেল? কয়টা গেল? 3। 4 নম্বরে আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা। আল্লাহ যেটা কইছে তুমি এটা করছো না, নবী যেটা কইছে এটা তুমি করছো না। আল্লাহ কি তা কইছে আইন হুনি। আল্লাহ কয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কয় বিধান চলবে, আইন চলবে কেবলমাত্র আল্লাহর, ঠিক কিনা? মানুষ বানাইছে কেন? তো মানুষ আইন মানবো কার? সহজ সহজ হিসাব। জন্ম দেম আমি, ফুট ফলাম আমি, লুঙ্গি কিনা দিছি আমি, গামছা কিনা দিছি আমি, আমির বাইরে আব্বা রাখবো, এটাকে আমি মান্য নাম নাকি? কি মান্য নেবো নাকি? আমার ফুর্তি ফুর্তি লাগতেছে তাই আমি এটা মান্য নিতাম না তো। আমি কি তা কয়া মুরাইয়া সাতটা সুট আলকে করে বেড়াচ্ছি তখন খাওয়াই আমি। জন্মের সময় তোরে কত টাকা খরচ হয়েছে তুই কইতে ফেলবি? তুই হেবলা তুই দিয়া টাইমের আগে হইয়া গেছ গা। এরপরে তোরে নিয়ে হাসপাতাল লহন লাগছে গ্লাসের ভিতরে, পিটি 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 করে কোনো মতে বড় হইস।
হ্যাঁ নয়তো তোর 2.5 লাখ টাকা বিলাইয়া পড়ছে, ঠিক নি রে? তিল 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 করে বড় করছি আমি। আচ্ছা তুমি আরেকবার আরে আব্বারে কেলাইবা, এটা দিয়ে আপনার কাছে ভালো লাগে না? আপনার ফুতে আপনার ভাইয়ের আফন ভাইয়ের আব্বা রাখলে তো সাতুরটা যায়, তুই কুতুর চলো কি হইতে থাক, আমরা কোনো আওনের দরকার নাই। বউরে কইতেছে তারে কও কুতুর চলো গিয়ে থাকতো, তাই হাতে যখন মৌড়া তারে যখন ভাল লাগে, হেতারে যখন আব্বারা হে তো হেতারা গড়ো খাইব, হন থেকে হেতারা গড়ো ঘুমাইব, আমার গড়ো যেন নাই। ভাইও আপনার আফন ভাইয়ের তেনা হইলে আব্বা রাখছে আর কি, এটা যদি আপনার এমন লাগে তাইলে যে আল্লাহ আপনারে বানাইছে এই আল্লাহরে সাইরা দিয়া আপনি মনটায় যেমনে ধরে চলেন, আল্লাহ যে একটা উষ্টা দিয়া বার করে দিছে না কপাল বালা, ঠিক কিনা? আল্লাহ যদি করে বানাইলাম আমি, খাওয়াই তোরে আমি, বাসাই রাখছি আমি, আর তুই আজ যে গিয়া মাজারও সেজদা দেস, ফিরের ফাও সেজদা দেস, ফিরের ফাও সুমাস, মনটায় যা ধরে তা করত একটা আল্লাহ যদি এই কথা কয় দেখি অন্যায় হইব? আমার কথা কেন অন্যায় হইব? আমরা যদি করতে আসছি বানাইল আল্লাহ, আমরা যদি বিধান মানি শয়তানের, বিদেশের তারা আমরা সুদ খাওয়ার শিখাইছে, আমরা তারা আঞ্জা দিয়ে সুদ খাইতে আছে, ধনী হইব আমরা তারা, এনজিওর তারা সুদে টেহা দেয়, কয় সহজ কিস্তিতে টেহা নিবেন, নাইগড়ের বেড়ায় ব্রাহ্মণ ফাড়া গেছে টেহার লাগিয়া, কইছে আপনার টেহা দেওয়া নইতো না, বেরিয়ে লাগবো। কিস্তির টেহা কি বেড়াইদের কাছে দেয় না বেরিয়েদের কাছে দেয়? সাংঘাতিক ষড়যন্ত্র, খেয়াল করছেন না তো? সাংঘাতিক ষড়যন্ত্র। ও যেই বেডিটা জীবনে ঘরের থেকে আড়াত গেছে না, যেই বেডিটা জীবনে ভিতর বাইতে বারবার গেছে না, হেই বেডিটারে ধনী বানানের নাম দিয়া বেডিটারে ব্রাহ্মণ ফাড়া নিছে, ব্র্যাক অফিস, ফেজ, রৌন, কতটা এনজিওর নাম নিয়ে সেটা তোমারে উন্নয়ন করবো, ধনী বানাইব। তোমার বউয়ের ঘরের থেকে বার করছে, গেছে পরে কইছে এখনো টিপ সই দেন, এবিডির বিলে টিপ সই হয় না, ওই অফিসারে আইয়া সেরা আতো ধরছে হেবিডির, হেবিডির সরম করে জীবনে মানুষের সামনে গেছে না, হেবিডির আতো দইরা হাতে টিপতে আছে, এমনে দেন এমনে দেন এমনে। এই বেডিটা হয় আমার মা, না হইলে তোর মা, হয় আমার ওয়াইফ, না হইলে তোমার ওয়াইফ, হয় আমার বোন, বলে দেলোয়ারের বোন, বেডিটা দাস মানতে নাজিল হইছে না, বেডিটি দা আমরা, ঠিক নি রে? তা আমরার বেডি রে ওই ফাপ নানা কোহানের হেতে আইছে চাকরি করতে এনজিও, হে বিডিয়ে হেতে আমার বইনের আত ধরিন না গাড়া, কিন্তু কনি ফানানি রে, ওখান টেহার লেগে তো কই নিতাম পারি না, তে টেহা দিব তার তো কন্যা নো জানা, ঠিক নি রে? কি গজবে ধরছে আমরা, আর আপনারা কি গজবে ধরছে? মানুষ হইছি আমরা, আমি ধনী হইয়াম, বেডি ফাড়াইছে টেহার লাগিয়া, বেডিয়ে জীবনে ঘাটাত গেছে না, এই বেডি হন বাউন ফাড়া দিয়ে আটে বাজার মাজার কইরা লইয়া আইয়া বাইত উঠছে, এবারে দেখে কমু বেডি কিতা তুমি বাজার করলা কেমনে, টেহা না এনজুতে টেহা, হে বেডি টেহা দিয়া সুন্দর করে বাজার মাজার করে লইছে, কি সংসার চলতে আছে, বেড়ায় বেড়ার হালে ডালে আছে, বেডি এখন মনে ধরলে বাউন ফাড়া যায়, মনে ধরলে বুড়ি সং জায়গায় ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু, ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু গেছে গা বাউন ফাড়া, যেই বেডি জীবনে গাড়াত গেছে না, এই টাকা দিয়া তোমার ধনী বানানের নাম দিয়া আল্লাহর লগে তোমার যেই ওয়াদা আছিল, ওয়াদা খেলাফ করাইয়া তোমার বেডিরে ঘরের বাইরে নিছে, ঠিক কিনা? গজব কি হুবের গজবে ধরছে? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আরে হুবের গজবে ধরছে আমরা রে, কয় যে হুজুর তেজ শয়তানি করে, আমি কই কেডাই দেয়, আমার ফুতে, আমি আপনি কি তা করেন? এবারে বিড়ি একটার পরে একটা ধরা, অহনো নামাজ ধরছে না, বুড়া বুড়ো হয়ে গেছে গা, ফুতের নামে বিচার দিতে আইসে তে শয়তানি করে, এবার ওখানে টাস খেলে মসজিদের পিছি দিয়ে বইয়া বইয়া আসেনি রে খেছ, বাহে তাস খেলো, বাপে বিড়ি টানো,
চায়ের নাম দিয়া চায়ের স্টলে বইয়া থাহ সুইটটা ফুতে শয়তানি করে তেজ ওইছে এইটাই তো বেশি ঠিক কিনা কও আমি আর লেগা কইসলাম কইয়ালিতা বালার গরো বালা হয় না বালার গরো বালা হয় না মানুষ কুমানুষের গরো বালা এত সুজা তুমি বুড়ো বয়সে বিড়ি খানাটায় ছাড়তে পারছো না হলো তুমি হলো ভাটফারি সিটাটিতে ছাড়তে পারছো না তুমি আরেকবার ফার্ম দিয়ে বইয়ে বইয়ে চা খাও আসে নেই খাইছ হ্যাঁ তো চার লোকে বিড়ি খেত না কি থাকিত এবারে আবার কয় তো বিড়ি খাইব না তো কি থাকিত এবার কেউ কারবার কি আব্বা আপনার আমার ঘরের মানুষও ঘরের মানুষ সবসময় সপ্তাহ ভাল লাগে না জুয়ান বয়স মাটি টাটি কাটছেন এক সময় বিড়ি টিড়ি টানছেন শীতের ভিতরে এটাকে একটা দিন গেছে অহন আল্লাহ করলে আপনার দাড়ি থাকছে বয়স হয়েছে টান টান চামড়া ফোটা হয়েছে দাঁত আছিল 32টা হন আছে 2-3টা আপনি তো সবে শেষ অহন আপনি কোন আশায় বিড়ি টানেন অহন আপনি কোন আশায় নামাজ ছাড়েন অহন আপনি কোন আশায় বাটফারি করেন অহন আপনি আরেকটারে ফার্ম দিয়া চা খান ঘিরতেন আসে নেই কারবা না আব্বা এটা করা যায় না ওই যে এটা কথা মনে পড়ছিল কই রেতাম এটা ওই যে কইসলাম বালার গরো বালা হয় না বালার গরো বালা হয় না খারাপের গরো বালা তুমি আশা করো কেমনে ব্রাহ্মণ ফাড়া কৃষি অফিসারেরা বৃক্ষ মেলা দিছে কি মেলা সারা বেচা হইতে আছে একটা নাই করতে গেছে সারা কিন্তু গিয়া সেরে আঙ্গুরের সারা কি এর সারা তো গিয়া কইছে এটা কি আঙ্গুর কালারা থক না বড় বড় সারার দাম কত 500 তে লই আইছে 500 টাকা দিয়া আর আল্লাহ আল্লাহ করে এক থক না যদি ধরে 500 উসুল করলাম দেখবি জায়গা তে আঙ্গুরের সারা লইয়া বাইতেছে তার মাই কয় কি তারে ফুতে কি এর সারা আনছ কাম্মা আঙ্গুরের সারা হুন্ডে বিড়ি কান্দন শুনে আগু কান্ত করি তোর না নাই আঙুর আঙুর করে বসে রে আর নানাই দিলে মরণের আগে যে আঙুর আঙুর করে বসছে হে আঙ্গুরের সারা লই সূত্রে পুত্রে ফুরান কথা মনে করাই দিস লাগা 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 এখন দরজার কোনা দিয়ে আঙ্গুরের সারা লাগাইছে এবারে উঁচু করে প্রত্যেকদিন পানি দেয় জোর ফাইয়া জোর ফাইয়া আমির ভাই জোর ফাইয়া কয়দিনের ভিতরে আঙ্গুর গাছ ফুডাটা উডান ভাই তারা আবার গিরুস্তি করে না ফুডাটা উডান নেট দিয়ে দিছে ফুডাটা উডান বাইছে বাইছে ইয়া আঙ্গুর গাছটা এ ভিডিও খুশিতেও খুশি ফাতা ফান ফাতাতে বড় 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 ফাতা উঠে আছে ডাউগা এরম মোটা সুলাইমান চাচ্চাকে কিরম মোটা মার হাবা কয় না তো এখন আঙ্গুর গাছ তো ফুটা দিল আর বাইছে লাভ বগিতা ফুল করে করা ধরে ফুল ধরে কত ফুল ধরে তার মায় কয় সূত্রে নেট মেট মিলাইয়া 500 টাকা কত্রিটা খরচ করলাম করা দি ধরে না কিতা করতাম মা চিন্তা করো না ব্লক সুপারভাইজার আনতে আসি এগ্রিকালচার অফিসারের ব্লক সুপারভাইজার আছে জানেন নি এটা গিয়া কইছে স্যার আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছি আঙ্গুর দি ধরে না আমি যাওয়ান লাগবো টেস্ট করন লাগবো এটা কি সমস্যা হ্যাঁ এই ব্যাগ বুক কেমিক্যাল টেমিক্যাল হুন্ডা মুন্ডা লইয়া আইয়া উঠছে উঠানো টেবিল দেন টেবিল চেয়ার দিছে ডিব্বা ডুব্বা খুলছে খুললে সরছে পরে শক্ত ফাতা আনেন তো আঙ্গুর গাছের তো একটা শক্ত ফাতা ফুরান ফাতা ফাইডাইন না এবারে ডিব্বার ভিতরে চুবা দিয়া নরম ফাতা আনে একটা নতুন ফাতা আনছে চুবা দিয়া কথা শুনেন নামির ভাইয়া কথা যাই দিতেছেন এদিকে আবার আইব কত ফইলা কি ফাতা দিছে না আমির ভাই কইতে পঞ্চানা দেবাটা হয়েছে আর ফইলারটা কি ফাতা রে শক্ত ফাতা নরম ফাতা নেন নরম ফাতা সুবা দিছে না ডাউগা নেন অনেকটা ডাউগা ভাঙ্গা আনছে সুবা দিছে কয় না
ধরতো না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি পড়ছে ভাই? মুশতাক ফয়েজি কোন দিন জানি চলে যায়। সব সময় তোমাদের কাছে এসে বৈশা থাকবে না রে ভাই। আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। বালার গড় বালা মানুষ হয় না, তুমি অহনো নিজে বালা হইতে পারছ না। তোমার গড় বালা সন্তান হইবে আশা করো কেমনে, ঠিক কিনা? তারে বসাই দেন। বাবা বসো। তুমি কেমনে আশা করো? তুমি কেমনে আশা করো তোমার গড় বালা জিফুত হইব? আম্মা বাড়ির ভিতরে মাহফিল আপনারা শুনতে আছেন গো আম্মা, আপনি নিজে যদি নামাজ না পড়েন আপনার মেয়ে নামাজি হবে এই আশা করে লাভ নাই, ঠিক কিনা? আপনি মহিলা মাদ্রাসাত ভর্তি করাইছেন, আপনি মনে করছেন মাদ্রাসার তারা আপনার নামাজি বানাই দিব। আপনার ফুতেরে মাদ্রাসাত দিছেন, আপনি মনে করছেন হুজুররা তারে নামাজি বানাই দিব। না না না, এই আশায় আপনি দিন কাটাইয়েন না। আপনি ভালো হয়ে যান, আপনার সন্তান আল্লাহ ভালো করেই দুনিয়ায় পাঠাবে, ঠিক কিনা? 4 নম্বরে গেল আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করা যাবে না। 5 নম্বরে কিতাব অনুযায়ী শাসন কার্য চালাইতে হবে। আল্লাহ যে কোরআন দিছে, এই কোরআনে যেই হুকুম করছে এই হুকুম অনুযায়ী শাসন চালাইতে হবে। তোমার মন মতো যদি শাসন চালাও তাইলে যাই না রাখবা তোমার ধ্বংস ধ্বংস ধ্বংস, ঠিক কিনা? ধ্বংস হইছে না? ধ্বংস হয়ে গেছে। কোরআন সুন্নাহ মতো যদি জীবন চালাইতা তাহলে 2024 সালে এসে স্বাধীনতার 53 বছর পরে আবার 2000 যুবক জীবন দেওয়া লাগে না, ঠিক কিনা? যার গেছে তে না বুঝে কি গেছে, তুমি কি বুঝবা? যেই বাপের ফুট গেছে তে না বুঝে ফুট কারে কয়, তুমি কি বুঝবা? তুমি তো টেলিভিশনের ছবি দেখে আফসুসে না করতে আসো, তোমার ফুতে মরলে না তুমি তার ফাইলে কি হারাইছো। বাংলায় অনেক শব্দ আছে, কিন্তু আমি একটা শব্দ এখনো পাই নাই যেই বাচ্চাগুলা মারা গেছে তাদের আব্বা আম্মারে সান্ত্বনা দিতে পারি এমন কোন শব্দ বাংলায় আবিষ্কার হয় নাই, ঠিক কিনা? অনাইগড়ের মুসলমান, ব্রাহ্মণপাড়ার মুসলমান, ধান্যদুলের মুসলমান, আমার এলাকার মুসলমান, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। দুনিয়ায় থাকতে পারবো না রে আব্বা, যে কোনো সময় ডাক আসলে চলে যাওয়া লাগবে। আমার যুবকেরা মনে করছে হুজুর আমরা তো সাইয়া বুড়ো হইলে না মরাম। না না না, এই জীবনে মুশতাক ফয়েজি যত বুড়া মানুষের জানাজা পড়ছি এর চাইতে জুয়ানের জানাজা পড়ছি অনেক বেশি, ঠিক কিনা? অনেক জুয়ানের জানাজা পড়ছি, বুড়াতে বেশি জুয়ান মানুষের জানাজা পড়ছি। কে কইছে? এই যুবক, কেডাই কইছে তুই বুড়ো হইবি? তোরে কে সাহস দিছে? কেডাই ফার্ম দিছে তোরে? যেতে ফার্ম দিছে তো অসভ্য, তো দুষ্ট, তো শয়তান, ঠিক কিনা? তোরে ফার্ম দিয়া দিয়া তোরে খারাপ বানাইছে, তোরে খারাপ বানাইছে। তোরে কইছে তুই কোনো এত তাড়াতাড়ি মরতি না, আকাম কুকাম যা আছে কইরালো, কিন্তু এর ভিতরে দিয়া তো তুই বুট্টুরি মরে গেছ। ও হন তোর হিসাব দিব কেন? তোর হিসাব তো আর একবার দিত না, তোর হিসাব তো তুইয়ে দেওয়ার লাগবো। আজকে অনুরোধ করে বলে যাই, অনেক দিন হয় এলাকায় মাহফিল করার সুযোগ পাই নাই, দূরে দূরে মাহফিল করা লাগে। পরশুদিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে, গতকালকে মাহফিল ছিল ফরিদপুর ভাঙ্গায়, আজকে আসি এখানে।
পরশুদিন চলে যাব টাঙ্গাইলে, এরপর দিনের বেলা টাঙ্গাইল, রাতের বেলা সাভার, আর আগামীকালকে 2টা মাহফিল। আমরা আড়াইওরা একটা, মিথলমা একটা, রাইতের ভিতরে টাঙ্গাইল গিয়া পৌঁছন লাগবো। পরের দিন দিনে যমুনা সেতুর ওই পারে মাহফিল, আর রাতের বেলা হইল সাভারে মাহফিল। ভাই ইচ্ছা করলো এলাকায় সময় দিতে পারি না, কিন্তু আপনার লগে দেখা করণের লেগে মনটা আমার কান্দে। আমি যত দূরে যাই, আমি যে নাগাইশের মুশতাক ফৈজির আমি একটা মুহূর্ত ভুলি না, আমি একটা মুহূর্ত ভুলি না। আমি দেশে ওয়াজ করি আর বিদেশে ওয়াজ করি, আমার বাড়ি যে নাগাইশ, আপনারা নাইগরের তারা যে আমার প্রতিবেশী, সেটা আমি ভুলি না রে ভাই। আমার জানাজাত তোমরা যাইবা, তোমার জানাজাত আমি আয়াম, এটাই তো স্বাভাবিক। কই গেল আমার নুরুল ইসলাম ম্যানেজার? এই মাহফিলটা দাইয়া বইয়া থাকতো। আমার একনিষ্ঠ মুরিদ নুরুল ইসলাম ম্যানেজার কই হয়? কই একদিন তো আমার পাশে আর দেলোয়ার থাকবে না, আমি হয়তো একদিন থাকবো না। একটা ফুজি লইয়া কবরে যাইও, যদি অনেক দিন পরে আইসি, কে রে জানি মাহফিলটা তাইয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমরা দোয়া না করে যাইতাম না? রাজি আছেননি সবাই? যারা দাঁড়াই রয়েছেন তারা কি যাইবেন গা? আমরা একলগে যাই না সকলে? আমরা সব একলগে যাবো ইনশাআল্লাহ। আমিন কর না কেন? সবাই মিলে আমরা দোয়া করা কইয়াও তো সারছি না। এটা হইলো মাহফিলতে উডার নিয়ম, হইলো মোবাইল কানের কাছে ধইরা আইতে আসি, আইতাছি, এটা হলো যাওয়ানোর সিস্টেম। হাতে এটা শিক্ষা লাইছে তারে বোয়া। এ সবুজ পাঞ্জাবি বসো, বসো বাবু, বসো বসো বসো, এদিকে আসো। আচ্ছা সর্ব জরুরি ফোন বুঝছি। হ্যাঁ আইয়ো, হ্যাঁ এই কইলাম না, দেখছ মিলছে নি, মিলছে নি তারে বোয়া। মার হাবা কর, জোরে কর, আরো জোরে, আরো জোরে। ভাই ও আমির ভাই, আজ দুঃখে কলজা ফাইটা যায়। কি সুন্দর চেহারা ছিল আমির ভাইয়ের, গালডি কত ভরাট ছিল, শুকাই গেছে। ওনার ছেলেরা কেমনে রে দুনিয়া থেকে বিদায় হইল, খবরটা শোনার পরে সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে। এই তো জীবন, জীবনদের দূরে আমরা না বুঝি। ঘুমাইলে জাগলে সকাল, না উঠলে পরকাল। উঠলে না সহাল, না উঠলে কি রঙের গড়া দৌড়াইতে আছে। একজন উঠবেন না, সবাই মিলে যত বা করা দরকার আছে না? ও কম্মালা কাটা মরে যাবে, তোবা করে দিয়ে মরে যাবে। আমিন কর না কেন? এখন দোয়া হয়ে যাবে, বসেন। আল্লাহুম্মা আমিন। 50 টাকা পড়ছে নিচে, উঠাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কতদিন পরে আমার মানুষগুলারে নিয়ে হাত বাড়াইলাম, কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি। আজকে আমি আমার মানুষগুলারে লইয়া হাত বাড়াইলাম। একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও।
আমাদের যাদের আব্বা নাই, আরে আব্বা, আব্বা, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা নাই। কন্যা আল্লাহ, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না, এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, এই মসজিদের যেই বাকি কাজগুলো আছে তোমার কুদরতের মাধ্যমে সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও। আমার আমির ভাই সন্তান হারা, আল্লাহ ব্যথিত বাপ, তুমি মাওলা সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আমার এলাকার সন্তান জসিমউদ্দিন হাজী জসিমের জন্য দোয়া চায়, তুমি মাওলা মনের সকল নেক আশা পূরণ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, আমি মূর্খ বুঝি না, শিক্ষিত বুঝি না, আমি পুরুষ বুঝি না, মহিলা বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। এই মুহূর্তে আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইল সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে যারা হাত বাড়াইল, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রূহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।